স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে যখন আমরা এই অনুষ্ঠানটি শুরু করছি, এরই মধ্যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। আমার সঙ্গে অনেকেরই ব্যক্তিগতভাবে যাদের কথা হয়েছে, প্রচন্ড ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং নারীরা যারা এই জুলাইয়ের আন্দোলনের সময় খুব সরব ছিলেন, তারা অনেকেই আমার কাছে বিস্ময় এবং হতভম্ব প্রকাশ করেছেন। এর মধ্যে একটি বড় কারণ আজকে হচ্ছে যে আপনারা জানেন যে ধানমন্ডিতে দুটি মেয়েকে পুলিশ আটক করেছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রকাশ্য ধূমপান করা নিষেধ। মানে আমরা জানি মানে ধূমপান শরীরের জন্য ক্ষতিকর, সেটা সবার জন্যই, নারী পুরুষ সবার জন্যই ক্ষতিকর। কিন্তু ধূমপান নারীরা করতে পারবে না প্রকাশ্য, এটি অন্যায়। এটির মধ্যে জুলুম আছে, এটির মধ্যে বৈষম্য আছে, এটির মধ্যে অনেক কিছু, অনেক নিপীড়ন আছে। ফলে যখন আমরা দেখি একটা সমাজে কোনো পরিবর্তন আসে, সবার আগে নারীর উপর চাপটি আসে, তারই একটি প্রকাশ। এবং অনেকেই এই জুলাইয়ের আন্দোলনে যারা সম্মুখে ছিলেন তারা অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম হতাশা। একজনের একটা ভিডিও ফেসবুকে বেশ ভাইরাল, সেটি হচ্ছে একজন হুজুর সবাইকে মেয়েদেরকে বাজারে যেতে নিষেধ করছেন। নিশ্চয়ই এটি খুবই অ্যালার্মিং। এর আগেও আমি দেখেছি, কিন্তু রমজান মাস উপলক্ষে এটি বোধহয় বেড়ে গেছে। এবং রমজানে আমরা জানি আমরা নারীরা মাসের 30 দিনের 30 দিন রোজা রাখতে পারি না ভাই, কিন্তু আপনারা তাদের খাওয়া বন্ধ করে দিচ্ছেন। আপনার অনেক শিশু আছে যাদের রোজা রাখা ফরজও না, তাদের রোজা রাখা বাধ্য করছেন, খাওয়া বন্ধ করে দিচ্ছেন। অনেক শ্রমজীবী মানুষ রয়েছে, তারা রোজা রাখতে পারেন না। অনেক অসুস্থ মানুষ রয়েছেন, কিন্তু কি হলো, বাংলাদেশে সব জায়গায় দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কোনো আইন শৃঙ্খলার মানে কেউ নেই যারা বলবে যে এটি করা যাবে না। এটি একটা স্বাধীন দেশ, এটি কোনো মৌলবাদীদের রাষ্ট্র নয়। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ সেদিকেই যে পা বাড়িয়েছে, এ নিয়ে অনেকেরই আর কোনো সন্দেহ নেই। কিন্তু সংকটটি হয় তখনই যখন আমরা বামপন্থী রাজনীতিবিদদের দেখি এই আন্দোলনে সামিল হতে। তারা প্রথমে একজন মুসলমান এই কথাটির সঙ্গে একাত্ম হতে। তখন বামপন্থীদের রাজনীতি আসলে কি, কেন তারা সবসময় তাদেরকে দেখা যায় যে একটা আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা পালন করতে, আবার ইসলাম প্রীতি, ধর্মপ্রীতি তাদের মধ্যে ব্যাপক। এটি এখন এই সময়ে নয়, যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে এটি দৃশ্যমান হয়েছে।